ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনায়েদ আহমেদ পলক। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আজ বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারত পালানোর পর থেকেই খোঁজ ছিল না পলকের। তিনি দেশে আছেন কিনা বিদেশে পালিয়েছেন তা নিয়ে ছিল নানা গুঞ্জন। এদিকে পলককে আটকের পর সাধারণ জনতা বলছে তাকে ছেড়ে দিন, তবে জনগণের হাতে। এমন মন্তব্য করে ফেসবুকে লিখেছেন বাংলাদেশি ইউটিউবার সালমান মোহাম্মদ মুক্তাদির। তিনি লেখেন, পলককে আটকে রাখবেন না, তাকে ছেড়ে দিন, কিন্তু জনগণের হাতে। গতকাল রাতে নাটোরের সিংড়ায় পলকের বাড়িতে হামলা চালানো হয়। তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা, লুটপাটও হয় এ সময়। এছাড়াও সবশেষ তথ্য মতে যেটি জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালানোর সময় একাই ছিলেন সাবেক মন্ত্রী পলক। তার সঙ্গে তার পরিবারের কোনো সদস্য ছিলেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।